যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মাত্র এক ক্লিকেই। এর জন্য আমি দুইটা অ্যাপসের কথা বলবো, যে দুটো অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একদম নিখুঁতভাবে, তাও আবার ফ্রিতে। তো চলেন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন আর সেই দুইটা অ্যাপের নাম কি এটাও জানতে পারবেন। তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচে সার্চে ক্লিক করে উপরে সার্চ বারে গিয়ে লিখবেন অ্যাডোবি এক্সপ্রেস। অ্যাডোবি এক্সপ্রেস লিখে সার্চ করার পর অনেকগুলো অ্যাপ্লিকেশন আসতে পারে, সেখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সময় মনে হয় জিমেল অ্যাকাউন্ট লাগতে পারে, তো সমস্যা নাই, সাইন ইন করে নেবেন। তো এখান থেকে ওপেনে ক্লিক করে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা অপশন দেখতে পারবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ট্যাপ টু আপলোড ইমেজে ক্লিক করে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে কিছু সময় লাগবে, ততক্ষণ একটু অপেক্ষা করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে। তারপর নিচে দেখেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার দ্বিতীয় অ্যাপসটার কথা বলি, সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট দিয়েও কিন্তু আপনি এইরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর ক্যাপকাটটি হলো ভাই অনেক দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিচে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, ওই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনার গ্যালারি থেকে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনাদেরকে আমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই। এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হতে থাকবে। এরপর রিমুভ প্রসেসটি শেষ হলে উপরে এক্সপোর্ট এ ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নিয়ে যাবেন। আশা করি দুইটা অ্যাপের কাজ সঠিকভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। ভিডিওটি দেখে যদি একটু উপকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। আবারও এইরকম অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।